নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। চুরি ডাকাতি করে খায়, এখন আবার মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। বড়বাবু আমাদের ছেড়ে দিন না বড়বাবু, আর কোনোদিনও হবে না। তোদের ছেড়ে দি আর আমার প্রমোশনটা ফসকে যায়। উফ, ফাইনালি তোরা আমার হেফাজতে। এবার আমার প্রমোশন পাক্কা। দুদিনের মধ্যে তোদের অন্য জায়গায় চালান করে দেওয়া হবে, সেখানে আবার পোড়া রুটিটা স্পেশাল। আপনি খেয়ে দেখেছেন নাকি বড় বাবু? আই, যত বড় মুখ নয় তত বড় কথা। সব ওরা উল্টা পাল্টা বাত করে ও আপনার দিমাগ গরম করাতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো হাবু, আমাকে কুল থাকতে হবে। যাই একটু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে আসি। আমি নিয়ে আসবো সব, আপনি রেস্ট করুন। হ্যাঁ না না, তুমি আনলেই আবার তোমাকে ভাগ দিতে হবে। তুমি এদের রাতের খাবার দিয়ে দাও আর নিজে খেয়ে নিও, আমি চললাম। দেখি পিগি ব্যাংকটা জামা কাপড়ের ভিতরে ঢোকানো কেন? আরে বল্টু করছিসটা কি তুই? পিগি ব্যাংকটা বের করেছিস কেন? ওরা জামা কাপড়ের মধ্যে রাখার জায়গা নাকি বাবা? আরে চারিদিকে এত চোর ডাকাতের উৎপাত শুরু হয়েছে, এখন আলমারিতে ওই জামা কাপড়ের তাকেই থাক। আর টেনশন করো না বাবা, চোর ডাকাত একেবারে বামাল সমেত ধরা পড়েছে। হ্যাঁ বলিস কি? ইয়েস, দাসপাড়া এখন ক্রাইম ফ্রি। ওকে ওস্তাদ, দারুণ প্ল্যান। মস্ত প্ল্যান আছে, চলো শুরু করি। আহ, আহ, ওরে, কি পেটে যন্ত্রণা শুরু হলো রে। ওরে বাবা রে, ও বাবা গো। আরে क्या हुआ? ওরে বাবা, क्या हुआ? আর বাঁচবো না। ওস্তাদের পেট খারাপ, জ্বর। ডাক্তার, অ্যাম্বুলেন্স। হাবিলদার স্যার, আপনি এসে দেখুন বসের গা জ্বরে পুড়ে যাচ্ছে। का अब बुखार कैसे? देखिए किधर बुखार है, कितना बुखार है। পেটে যন্ত্রণা শুরু হলো রে। ও বাবা গো। अरे 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 चोर चोर, अरे चोर बोलছি, अरे अरे चोर। हाय 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 हाय, ये क्या हो गया? हाय 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 हाय। আহা, কি টেস্টি ছিল আইসক্রিমটা। মনটা একেবারে হালকা হয়ে গেল, প্রাণটা ঠান্ডা হয়ে গেল। এই, হাবু কোথায় গেল? হাবু, হাবু। साहब साहब हम ये कर रहे साहब। এ কি হাবু, তুমি লকআপে, ক্রিমিনাল গুলো কোথায়? ওরা পালিয়েছে সাহেব। ঘুম থেকে উঠতে আজ বেশ বেলা হয়ে গেল। কি বেলা 9টা বেজে গেল, বল্টু এলো না। কিরে নট, এই রবিবার তাহলে 9টা হয়ে গেল। পুরো জীবনটাই তো পুরোনো জামা কাপড় পরে কাটিয়ে দিলাম, তাই রবিবার পুরো 9টার সময় ঘুম থেকে উঠছি। যত সব ফাজলামো কথা। তাড়াতাড়ি ব্রাশ কর, একটু পরেই তো বল্টুর সাথে টোটো করে ঘুরঘুর করবি। না না, টোটো করে কেন ঘুরবো, আমরা সাইকেলে ঘুরি। পড়াশুনো ফেলে শুধু সময় নষ্ট। আসলে আমাদের অনেক কাজ থাকে বুঝলে বাবা, ওসব তুমি বুঝবে না। পড়াশোনায় লবডঙ্কা আর মুখে শুধু ফটর ফটর। রেজাল্ট যদি দেখি খারাপ হয়েছে। আহ বাবা, সারাদিন পড়ার কথা বলো না তো, ছুটির দিন মানে তো পড়াশোনা শুধু এনজয়মেন্ট। হ্যাঁ, ওই কর আর পরীক্ষায় রসগোল্লা পেয়ে আয়। রসগোল্লা না, জিলিপি। যাই হরিদার দোকানে কচুরি আর জিলিপি সাঁটিয়ে আসি। বল্টুটা যে কোথায় গেল, যাওয়ার পথে ডেকে নেবো। টাকা পয়সা সাবধানে নাট। কাগজে লিখেছে চোর ডাকাতগুলো কাল রাতে জেল থেকে পালিয়েছে। সে কি? ঠিক আছে ঠিক আছে, আমাদের 20-30 টাকা কেউ চুরি করবে না। কি কাকু, বল্টু কই? যা বল্টুর ঘরে গিয়ে দেখ। কি রে বল্টু, এই ওঠ ওঠ, কচুরি খেয়ে আছি। এত বেলা হলো এখনো পড়ে পড়ে ঘুরছিস? দেখেছি ভাই, একটু দিবার স্বপ্ন দেখছিলাম আর কি। বিরিয়ানি আর কষা মাংস, ফিশ ফ্রাই। চল চল, ফুলকো ফুলকো কচুরি আর জিলিপি ডাকছে। চল। উফ, আর সকাল সকাল মনে করাস না, ভাবলেই মনটাকে এরকম খাই খাই করে। বল্টু, আজকে ছুটির দিন, প্রচুর লাইন পড়বে, জলদি পা চালিয়ে চল চল চল। কি
কি বড়বাবু আপনি? শুনলাম আপনার হেফাজত থেকে চোর ডাকাত পাখির মতো ফুরুত। আমার না, এই হাবর বেটাকে বোকা বানিয়ে মুড়িলাল আর ওর দলবল পালিয়েছে। ও সাফ তো কোন ও আইসক্রিম খানে কে লিয়ে ও পাহাড় গিয়েছিলেন। ঠিক আছে, অত বেশি ব্যাখ্যা করতে হবে না। কচুরি জিলিপি খেয়ে চোর খুঁজতে হবে, চলো। ঠিক বলেছেন বড়বাবু, পেট না ভরলে দুর্বল শরীর নিয়ে চোর কি করে ধরবেন? সে আর বলতে, এত সুন্দর শরীর ধরে রাখতে গেলে একটু একটু খাওয়ায় মন দিতেই হয়। কি চোরগুলো জ্বালায় জীবনটা একেবারে চলে গেল। এই যাত্রায় বোধ হয় চাকরিটা গেল। আমরা থাকতে আপনি এত টেনশন নিচ্ছেন কেন বড়বাবু? এই মানিক জোর অলওয়েজ আপনাকে হেল্প করার জন্য রেডি। চল, কচুরি খেতে খেতে কথা বলি। চলুন চলুন, আজ না হয় আপনি আমাদের ট্রিট দেবেন। ঠিক আছে। এত কষ্ট করে ব্যাটাদের ধরলাম, তাও আবার ফসকে গেল। সো ব্যাড, সো স্যাড। আর শুধু কি তাই, কি যে করি। হ্যালো গুপি, তুমি যদি এক সপ্তাহের মধ্যে চোরগুলোকে ধরতে না পারো তাহলে তোমার চাকরি গেল। ওরা কালকে রাতে আবার একটা বাড়িতে চুরি করেছে। সে কি, কোথায়? তোমার এরিয়ার মধ্যে চুরি, আর তুমি জানো না প্রমোটারের বাড়ি থেকে গয়না চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে চেলাকে দেখা গেছে। আপনি আমাকে কয়েকদিন টাইম দিন স্যার, আমি ওদের পাকড়াও করবই করব। আর না পারলে তোমার ছুটি। মুড়িলাল কাকুরা বেশ আটঘাট বেঁধে সাঙ্গপাঙ্গ নিয়ে কাজ সারছে, নিউজ পেপারেও দিয়েছে খবরটা। আমার তো হইতে সব দিক দিয়ে বিপদ। একে গিন্নির আবদার মেটানো, তারপর চোর ধরা। ভাবছি সব ছেড়ে ছুড়ে দিয়ে গ্রামে গিয়ে চাষবাস করব। বড়বাবু, আমরা যদি এ ব্যাপারে কিছু আপনাকে হেল্প করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে আর কি। এভাবে তো চলতে দেওয়া যায় না, কি বলিস বল্টু? সে আর বলতে, এটা তো আমাদেরও দায়িত্ব। যাই হোক, তোরা কিছু গুছিয়ে প্ল্যান করে উঠতে পারলে আমাকে জানাস, বুঝলি? হরি, এই নাও তোমার টাকা। বুঝলি বল্টু, যদি আমরা ধরে দিতে পারি তাহলে আমাদের পাড়ার প্রেস্টিজ বাড়বে, সাথে কচুরির জায়গায় বিরিয়ানিও হতে পারে, সাথে চিকেন চাপ। সবই বড়বাবুর কৃপায়। একটা জব্বর প্ল্যান বার করছি, যাতে কেলাফতেও হয় আর সাথে সাথে বিরিয়ানি আর চিকেন চাপের ব্যবস্থাটাও বেশ ঢিপছই করে হয় আর কি। কিরে চেলা, দেখছিস এরকম চোর পুলিশ খেলা চলছে, নাকের সামনে দিয়ে চুরি করে পালাই আর আমাদের লেজও ধরতে পারে না। ঠিক বলেছো ওস্তাদ, এমন চরকির মতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছি যে এই ধরতে যাবে পাখি ফুরুত। জেলে ধরে নিয়ে গেল, তাও পালিয়ে এলাম। তবে আমাদের এই ডেরার নিচে আন্ডারগ্রাউন্ডে থাকার আইডিয়াটা কিন্তু সেরা, কি বলি? হ্যাঁ বস, তোমার মতো বুদ্ধি এলে কারণ নেই এই বাজারে। এবারের বাজিও মার দিয়া কেল্লা। না শোন, এরপর বড় বাজি মারতে হবে, একদম ছক্কা, মাঠের বাইরে বল। এসব ছোটখাটো কাজে ছুঁচো মেরে হাত গন্ধ করার পোষাচ্ছে না ভাই। শুনি বাস, কিভাবে? একটা বড় সড়ো দাও মারবো। আরে বাস, এ আবার তুমি শুধু প্ল্যান বানাও, বাকিটা আমাদের বাহাতের কাজ। সেটাই ভাবছি। এভাবে লুকিয়ে থাকাটা বিরক্তিকর একটা ব্যাপার। তাও আমরা সেফ আছি, পুলিশ তো এসে দেখবে আমাদের ডেরার দরজা খোলা, কিন্তু ভিতরে কোনো লোকজনকে দেখতে না পেয়ে বিরক্ত হয়ে চলে যাবে। যাই হোক, এরপর বড় দাও মারবো, তারপর তিনজনে হই হুল্লোড় করবো, বিদেশ চলে যাবো। চল, টাকা পয়সা গুনে ভাগ বাটোয়ারা করে নি। সেই সকাল থেকে টহল দিচ্ছি, কিন্তু দাসপাড়ার কোথাও বেটাদের নাম গন্ধ নেই। হ্যালো গুপি। হ্যালো স্যার, বলুন। প্রোগ্রেস কি? স্যার, আমি আর হাবু নাওয়া খাওয়া ছেড়ে চারিদিকে খুঁজছি, কিন্তু কোথাও ওদের টিকিটাও খুঁজে পেলাম না। আমার কাছে একটা সিসিটিভি ফুটেজ এসেছে, তাতে চেহারার মতন রোগা চেহারার একজনকে জঙ্গলের দিকে রাস্তায় রাখা গেছে। ওদিকেই তো ওদের ডেরা ছিল। তা তুমি ওদের ডেরায় গিয়ে খুঁজেছো? এই তো স্যার, এক্ষুনি ওদিকেই যাচ্ছি। ঠিক আছে, যাও।
दरवाजा तो खुला ही আছে সব। দেওয়ালির চারিদিকে ঝুল না, দেখে তো মনে হচ্ছে এখানে কেউই থাকে না। হ্যাঁ সব, ওরা নিশ্চয়ই ও নতুন কোনো ডেরায় থাকছে। হ্যাঁ চলো। মুক্তি দারোগা আর হাবিলদার আমাদের খুঁজতে এসেছিল। পুরো বোকা হয়ে পালিয়ে গেছে। কি বড়বাবু, কিছু খোঁজ খবর পেলেন? আর বলিস না, একটু আগে এসপি স্যার বললেন চেলার মতন একজনকে জঙ্গলের দিকে, মানে ওদের ডেরার দিকে রাস্তায় দেখা গেছে। लेकिन वो हम लोग ये देखी कि वो कोई नहीं है, वो दरवाजा पहले से ही खुला আছে। हाँ মুশকিল। খুঁজুন খুঁজুন, আমরাও ভাবছি কি প্ল্যান করে ওদের ধরা যায়। যদি চেলাকারাকে লোকালে দেখা যায় তাহলে ওরা কাছাকাছি গা ঢেকে আছে। একটা প্ল্যান বের করতে হবে, বুঝলি বল্টু? ও ভাই শুনছো? হ্যাঁ বলুন। আমার মনে হচ্ছে রাস্তা গুলিয়ে ফেলেছি, বুঝতে পারছি না ঠিক। যদি একটু পথ বাতলে দাও তো খুব ভালো হয়। আচ্ছা কাকু, দেখি অ্যাড্রেসটা। আরে কাকু, এটা তো ভুল রাস্তায় এসে পড়েছেন। মিত্রপাড়ার বদলে দাসপাড়ায় চলে এসেছেন। তাই নাকি? এই মরেছে। আপনি বরং একটা কাজ করুন, মোবাইলে ইন্টারনেটে ম্যাপ দেখে চলে যান, তাহলে সঠিক জায়গায় পৌঁছে যাবেন। মোবাইল আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। হ্যাঁ বাহ 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 বাহ, বেশ তো, এটা বেশ খাসা বুদ্ধি। এটা খাসা বুদ্ধি না কাকু, উপস্থিত বুদ্ধি। তোমাদেরকে অনেক ধন্যবাদ ভাই, আমি তাহলে আসি। হ্যাঁ আসুন। মাথায় আসা ঝাক্কাস বুদ্ধিটা আরো ডিপ হলো, বুঝলি? আচ্ছা, মোবাইলে জিপিএস এ ম্যাপ দেখে যেমন আসল গন্তব্যে পৌঁছানো যায়, তেমনি ট্র্যাকিং ডিভাইস দিয়েও তো কে কোথায় আছে সেটাও বোঝা সহজ। হ্যাঁ হ্যাঁ রে, এটা তো দারুণ ব্যাপার। এটা তো আগে আমরা ভাবিনি। এখন আমাদের ডেস্টিনেশন প্রফেসর কাকুর বাড়ি। লেটস গো। আরে মানিক জর্জে, অনেকদিন পর। এদিকে কি মনে করে? হ্যাঁ ওই আর কি, এই আপনার কাছে না একটা ছোট হেল্প নিতে এসেছি। তা বল, তোদের জন্য কি করতে পারি? আমাদের একটা ট্র্যাকিং ডিভাইস লাগবে কাকু। যদি আপনার কাছে পাওয়া যায় তাহলে খুব উপকার হয়। তা ওটা দিয়ে তোদের কি কাজে লাগবে শুনি? একটা বিশেষ কাজে লাগবে, কাইন্ড অফ সমাজসেবা আর কি। ডিভাইসটা দিয়ে খুব সহজে ট্র্যাক করতে পারবো কোথায় আর কোন জায়গায় সেটা রয়েছে। তা আছে, আমার কাছে একটা আধুনিক প্রযুক্তি দিয়ে বানানো যন্ত্র আছে। যন্ত্রটাও বেশ কাজের, কেউ কোথাও লুকোনোর কোনো উপায় নেই। সে যেখানেই থাক ঠিক সেখানে পৌঁছে দেবে তোকে। হ্যাঁ, এই দামটাই আমরা চাইছিলাম। কই কই দেখান না, দেখান। এই নে। কাকু, এই কি, এটা চালাও কি করে? আমার ফোনে একটা অ্যাপ ইনস্টল করা আছে। ওই ডিভাইসের উপরে ছোট্ট সুইচটা অন করে যেখানেই রেখে দে না কেন, সেই জায়গার লোকেশন আমার ফোনে ইনস্টল করা ওই অ্যাপ থেকে দেখা যাবে। তাহলে তাই হোক, আমরা যখন আপনার কাছে আসবো তখন আপনি আপনার ফোনের অ্যাপটা ওপেন করে দেবেন, তাহলেই হবে। হ্যাঁ বেশ বেশ। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর কাকু, এটা দিয়ে আমাদের মুশকিল আসান হয়ে যাবে। এখন যে যত্রই থাকুক না বাজাদারেরা, মাটির তল থেকে হলেও টেনে বার করবো। একবার টোপ গিললেই ব্যাস, সব চুরির ফন্দি বেরিয়ে যাবে। না, তুই যা, গিয়ে বড়বাবুর সাথে গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা কর। আমি ততক্ষণে ক্লাবে গিয়ে বরং কর্মকর্তা কাকুর সাথে দেখা করে আসি। হ্যাঁ তাই করি বরং। কাকু ভালো আছো তো? তা আমি দিব্যি আছি রে বল্টু। একা কেন? মানিক জোরের আরেকজন কই? ওকে একটা অন্য কাজে পাঠিয়েছি, আপনার সাথে একটু বিশেষ দরকার ছিল। তা বল না, তোদের জন্য কি করতে পারি? তোমাকে একটা বড় আকারের মূর্তি প্রদর্শনের দায়িত্ব নিতে হবে। এতে আমাদের পাড়ার স্বার্থ জড়িত। কিভাবে বলতো, শুনি শুনি। ইদানিং আমাদের পাড়ায় চোরের উপদ্রব তুমি নিশ্চয়ই শুনেছো। শুনবো আবার না, খুব উপদ্রব বেড়েছে। ওদের ধরার জন্য একটা কৌশল করেছি আমরা। তোমরা যদি সাহায্য করো তাহলে খুব ভালো হয়। তা বেশ তো, কিন্তু কিভাবে? একটি মূর্তি প্রদর্শন করা হোক এই ক্লাবে, যেখানে আসল দামি মূর্তির বদলে নকল মূর্তি থাকবে। টিকিট করে দেখানো হবে। প্রচার এমন হবে যে চোর আসবে, আর সেই লোভেই আশা করি চোর বাবা জীবন ধরাও পড়বে। বাহ, প্ল্যানটা তো বেশ ভালো।
তাহলে আমরা তোরজোর শুরু করি, কি বল? হ্যাঁ, থ্যাংক ইউ কাকু, তাহলে আমি আজ আসি, পরে আবার আসবো। আপনি সব বন্দোবস্ত করুন। তাহলে ব্যাপারটা বুঝে গেলেন তো বড়বাবু? হ্যাঁ, জবরদস্ত প্ল্যান আছে। শুনুন শুনুন শুনুন, আগামীকাল সন্ধ্যা ঠিক 6 ঘটিকায় দাসপাড়ার চিরন্তনী ক্লাবে এক দুর্মূল্য সোনার পরিমূর্তির প্রদর্শন হবে। এই পরিমূর্তির বাজার মূল্য 30 লক্ষ টাকা। শুনুন শুনুন শুনুন, প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। টিকিট সীমিত, তাই আগে থেকে টিকিট কাটুন। শুনুন শুনুন শুনুন। আরে বলিস কি রে? হ্যাঁ বস, এক্ষুনি নিজের কানে শুনে এলাম আগামীকাল সন্ধে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না বস, আগামীকালই বড় দাঁওটা মারতে হবে। প্ল্যানটা সাজাতে হবে, কারণ এত দামি জিনিস যখন ভালো সিকিউরিটির ব্যবস্থা থাকবে। ওসব যাই সিকিউরিটি থাক না কেন, আমি ক্লাব ঘরের পিছন থেকে মেইন সুইচ নামিয়ে দেব। তুমি বস ছদ্মবেশে টিকিট কেটে ভেতরে ঢুকবে, ধোঁয়া পটকাটা ফাটাবে। হ্যাঁ, বাইরে কাকাতুয়া বাইক নিয়ে রেডি থাকবে, আর আমরা ওখান থেকে ভ্যানি। কালকে ঠিক সন্ধ্যে 6টা, কেটে রেডি। চালা, তুই তাহলে দুটো টিকিট কেটে রাখিস। হ্যাঁ, আজকেই কেটে রাখবো, প্রপার মেকআপ করে যেতে হবে। না, শুনলাম নাকি প্রচুর টিকিটও বিক্রি হচ্ছে। হ্যাঁ, করাই দাদিও বললেন আর কর্মকর্তা আঙ্কেলও বললেন অনেক দূর থেকে নাকি লোকজন আসছে টিকিট কাটতে। মনে হয় চোরদের কানেও তাহলে এতক্ষণে খবরটা চলে গেছে। এই খবর কি আর না গিয়ে থাকতে পারে ওদের কানে? ওই তো বড়বাবু আসছেন। সব প্ল্যান মতো হয়ে গেছে বড়বাবু, কর্মকর্তা আঙ্কেল একদম সব সেট আপ করে ফেলেছে। এবার শুধু চোর বাবাজিদের নজরটা পড়ুক। সেটাই, শুধু তাদের একবার মূর্তিটা চুরি করতে দিন। মূর্তি চুরি হলে পালিয়ে যেখানেই যাক না কেন, গুহার ভেতরে লুকিয়ে থাকলেও আপনি ধরে ফেলবেন। প্রফেসর কাকু আমাদের পাশেই থাকবেন। আমিও আশা করছি এই যাত্রায় বাছা ধনেরা টের পাবে কত ধানে কত চাল। ফাঁদে পা দিলেই একদম জালের ধরা পড়বে। সবাই লাইন দিয়ে যান, নিজেরা দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। কিছুই তো হচ্ছে না, সবাই দেখছে আর বাড়ি চলে যাচ্ছে। আমাদের প্ল্যানটা মনে হয় কাজে দিল না রে। ও কি দারুণ সোনার পরিমূর্তি! জেলা লাইট অফ করলে কেল্লা ফতে। কোন জায়গাটা মেন সুইচটা নামাবে কে জানে। এই গেল লাইট অফ হয়ে গেল। আরে হলোটা কি? এই কে লাইট বন্ধ করলি? লাইটম্যান, এই কে কোথায়? এ কি মূর্তি চুরি? হায় 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 হায়, কত লাখ টাকার মূর্তি চুরি হয়ে গেল। হায় রে হায়। বড়বাবু, চুরি হয়েছে। সাবাস! চোর আমাদের টোপ গিলেছে মনে হচ্ছে। চোরের 10 দিন আমাদের একদিন, কেল্লার পথে। তাহলে আর দেরি কেন, তোরা প্রফেসরকে নিয়ে রেডি থাক, আমি আসছি। আমি আমার ফোনে অ্যাপে দেখতে পাচ্ছি ওরা দাসপাড়ার জঙ্গলের দিকে যাচ্ছে। বড়বাবু আসছেন। সোজা এগিয়ে চলুন। হাবিলদার, আরে ফাস্ট গাড়ি চালাও। সব এটা তো জঙ্গল যাওয়ার রাস্তা। হ্যাঁ, ওদের ডেরাও তো এইদিকে। কাকাতুয়া, তুই বাইকটা কোথাও দূরে পার্ক করে চট করে আন্ডারগ্রাউন্ডে চলে আয়। ওকে বস। কি সিগন্যালটা একটা জায়গায় স্টপ হয়ে গেছে, একদম আমি যেরকম বলছি গাড়ি সেভাবে নিয়ে চলো হাবিলদার। জি সব। স্টপ স্টপ স্টপ। ওই দিকটায় লোকেশন দেখাচ্ছে। কি, ওটা তো মুড়িলাল কাকাদের ডেরা। হাবিলদার, গেট রেডি, এবার বেটারা পালাবে কোথায়? কি, ডেরায় তো কেউ নেই। কিন্তু সিগন্যাল তো এখান থেকেই আসছে। আর একটু আর একটু সামনে চলো। আর কোনো লোকই নেই মশাই। টেবিলের নিচে এক্সাক্ট সিগন্যাল। সে কি, দেখি তো। কি কেউ বুঝে গেল নাকি? কাঠের পাটাতন, তার মানে আন্ডারগ্রাউন্ড। ইয়েস, হাবিলদার খোলো পাটাতন। গর্তের ভেতরে গুপ্তধন। এবার ধরা পড়বে বাছাধন।
ওই তো মূর্তি আর ওই তো চোরেরা ইউ আর অল আন্ডার অ্যারেস্ট মরিলাল কাকাতুয়া চালা আমার নাম গুপ্পি তারকা एक से बढ़कर एक আমার পায়তারা Hands up! पहतरा तो सब नट पलटुआ और प्रोफेसर जी दिखा ले চুপ এদের পাকড়াও করে নিয়ে যাও আর জেলে ভরো এবার আর ফাঁকিবাজি নয় মার দিয়ে হাড় ভেঙে রাখবো যাতে আর পালাতে না পারে ও স্যার এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। ক্ষমা ক্ষমা কিচ্ছু না এবার তোদের চুরি বিদ্যায় একদম ফুল স্টপ করে দেবো তাহলে বড়বাবু এবার আমাদের ট্রিট হবে হবে সব হবে মাংস ভাত পোলাও কোরমা কচুরি মিষ্টি সব হবে বলো আরে মনে হলে। নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা